প্রার্থীদের হাফেজ মোহাম্মদ আরাফাত আহমদ ভূঁইয়া, পিতা মোহাম্মদ হাবিব ভূঁইয়া, দেবগ্রাম আখাউড়া, লজিং মাস্টার নিজ পার্টি প্রদান করছেন পার্টি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান, হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান, পিতা মোহাম্মদ আব্দুল মুতালিব, লক্ষ্মীপুরা পক্ষ বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া। লজিং মাস্টার মোহাম্মদ নবীনাওয়াজ চৌধুরী, লজিং মাস্টার মোহাম্মদ নবীনাওয়াজ চৌধুরী। পার্টি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ উমর ফারুক, পার্টি প্রদান করবেন গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ উমর ফারুক, পিতা মোহাম্মদ রিপন খান, দেবগ্রাম আখাউড়া, লজিং মাস্টার নিজ। পার্টি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ রিহাত আহমদ, পিতা মুশাররফ মিয়া, দেবগ্রাম আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, লজিং মাস্টার নিজ। পার্টি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ ফয়জুল্লাহ, হাফেজ মোহাম্মদ ফয়জুল্লাহ, জালালউদ্দিন, আজিমপুর দরগাহ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, লজিং মাস্টার কবির মিয়া। পার্টি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ রায়হান আহমদ, পিতা শাহনওয়াজ মাস্টার, দেবগ্রাম আখাউড়া, লজিং মাস্টার নিজ। পার্টি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ বীর ইসলাম, পিতা মোহাম্মদ আলম ইসলাম, দেবগ্রাম আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, লজিং মাস্টার নিজ। পার্টি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ সিয়াম আহমদ ভূঁইয়া, পিতা মোহাম্মদ বাহার ভূঁইয়া, মিনারপুর মণিরঙ্গ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, লজিং মাস্টার মোহাম্মদ কোরআনুদ্দিন শিশু। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে পার্টির পাশাপাশি তাদেরকে ক্রেজ দ্বারা সম্মানিত করা হচ্ছে। আলহামদুলিল্লাহ। ক্রেজ গ্রহণ করছেন হাফেজ আহমদ আরাফাত ভূঁইয়া, মাসুদুর রহমান। ক্রেজ গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ উমর ফারুক, হাফেজ রিহাত আহমদ, হাফেজ মোহাম্মদ ফয়জুল্লাহ, হাফেজ মোহাম্মদ রায়হান আহমদ, হাফেজ মোহাম্মদ বীর ইসলাম, হাফেজ মোহাম্মদ সিয়াম আহমদ। পার্টির পাশাপাশি 8 জন হাফেজকে দেশের মাধ্যমে আর যারা দূরের থেকে আমার করে সালাত ও সালাম করে, দূরের থেকে আমার করে আল্লাহু আকবার দরুদ শরীফ পড়ে, আমি সরাসরি শুনতে পাই না। কেন শুনতে পাই না? আমি তো আলিমুল গায়ব না, আমি তো গায়বের বিষয় জানি না। কে কোথায় কি অবস্থায় আছে এটা আমি সরাসরি জানতে পারি না। তবে আমি জানি কিভাবে? ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাবিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম। আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা আল্লাহ পাক কিছু ফেরেশতা এবং রাখছে, সেই ফেরেশতাগুলো দুনিয়ার মধ্যে বিচরণ করে, এই জায়গা সেই জায়গা পুরাতন করে আল্লাহু আকবার যারা নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করে, এই দরুদ শরীফের হাদিয়াগুলো তারা নোট করে, নোট করে আল্লাহর হাবিবের রোজায় তাকায় পৌঁছা দেয়। সূরা বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর হাবিবের রোজায় তাকায় পাশে গিয়া বলেন তো আল্লাহর হাবিবকে লক্ষ্য করিয়া সালাত ও সালাম পড়ার ইচ্ছা আমাদের আছে না নাই? এখনো পারি নাই। আল্লাহর হাবিবের রোজায় তাকায় পাশে গিয়া সালাত ও সালাম পড়ার ইচ্ছা এখন আমাদের তৌফিক হয় নাই। মুসলমান ভাইরা একটু ইচ্ছা করেন না, ইনশাআল্লাহ আল্লাহ পাক পূর্ণতা দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। মানুষের কাজ হলো চেষ্টা করা, আস-সা'য়ু বিন্না ওয়াল ইতমাউ বিনাল্লাহ। আমাদের কাজ হলো চেষ্টা করা, আর এটা পূর্ণতা দেওয়ার মালিক হলেন কে? আল্লাহ। এসকের দরকার, আমাদের জজবা থাকার দরকার। নবীর দরবারে যাব, কি বলেন? এই ইশক, এই মহব্বত যদি আমাদের দিলের মধ্যে থাকে, বলেন তো সম্ভব না অসম্ভব? সম্ভব। আল্লাহর হাবিবকে ওই পরিমাণ এখনো মহব্বত করতে পারি না, সেই পরিমাণ মহব্বত করেছে আলেমে জামি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর হাবিবের কেমন আশিক ছিলেন,
ইচ্ছা পোষণ করছেন। ইচ্ছা পোষণ করিয়া আল্লাহর হাবিবের উপরে কয়েকটা শের লিখছেন। এই শেরগুলা নবী আলাইহিস সালামের কাছে গিয়া রওজায়ে আতহারের পাশে গিয়া আবেগটা প্রকাশ করে সরাসরি নবীজির সামনে রাইখা এই শেরগুলা পড়ার জন্য ইচ্ছা পোষণ করছেন। ইচ্ছা পোষণ করে রওনা করেছেন। আল্লাহর হাবিব তৎকালীন যিনি মদিনার গভর্নর ছিলেন ওনাকে স্বপ্ন যুগে দেখালেন এই চেহারা একজন লোক মদিনা শরীফের ভিতরে ঢুকবে, তারে ঢুকতে দিও না। তৎকালীন গভর্নর তিনি আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহির চেহারাটাকে খেয়াল করে যখন পাইলেন এই লোকটারে নিয়ে জেলখানায় আবদ্ধ করবেন। পরবর্তীতে আল্লাহর হাবিব ওনাকে আবার স্বপ্ন যুগে বলতেছে, রে আব্দুর রহমান জামিকে জেলখানায় কেন ঢুকাইলি? বলে আপনি বলছেন না তারে মদিনায় ঢুকতে দিতাম না। আল্লাহ নবী বলেন ঢুকতে দেওয়ার জন্য নিষেধ করছি, তবে তারে জেলখানায় ঢুকাবি এটার জন্য তো বলি নাই। তুই জানোস সে আমার কি পরিমাণ আছে, কি পরিমাণ আমার জন্য মহব্বত রয়েছে, সে কিছু শের আমার নামে লিখছে। সেবাচুরি বরামত জানে আলম, সেবাচুরি বরামত জানে আলম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম নাগির রাহমাতুল লিল আলামিন, সেবারুমা চেরাগা ফিল নশিনে, সেখাবে লালে সিরা বে বরকিল, চুনার কিসকা বে চন্দন কাবে বরকিল, বলু আওয়ারা সাদে বুনিয়ানি গরুয়ে তস্তে সুবনে জিন্দেগানি। এইভাবে কয়েকটা শের আমার নামে সে লিখছে। এই আব্দুর রহমান জামি যদি তার আবেগ আর ভালোবাসা নিয়া আমার রওজায়ে আতহারের মধ্যে আসিয়া এই শেরগুলো যদি আমার সামনে পাঠ করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাথে মুলাকাত করা আমার জন্য জরুরি হয়ে যাবে, আর এই বিষয়টা ফিতনা সৃষ্টি করবে। এই কারণে তাকে আমি আমার আল্লাহ পাকের রওজায়ে আতহারে আসার জন্য নিষেধ করেছি। সে কোনো অভিযুক্ত ব্যক্তি না, সে কোনো আল্লাহ পাক খারাপ ব্যক্তি না। এই কারণে তুমি তাকে অ্যারেস্ট করেছো না, তাকে ছেড়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। ছিল আল্লাহ হাবিবের জন্য প্রেম ছিল। আজকে আমাদের ওই ইশকার মহব্বত নাই। এক গ্রুপ আছে ইশকের দাবিদার, কিন্তু আসলে ইশক না, ফন্ডামি ছাড়া কিছুই না। আছে যে আশিকের রাসূলের গুলা, এমন আশিকের রাসূল তাদের ইশকটা সেটি উঠে তখন যখন মিলাদ নাফিল হয় তখন তাদের ইশক সেটি উঠে। তাদের ইশক কখন দেখা যায়? 12 রবিউল আউয়াল আসলে ইশক দেখা যায়। আর ইশক এমন ইশক, ইশকের কারণে দাড়িটাও রাখতে পারে নাই, চুলগুলো সুন্নত তরিকায় রাখতে পারে নাই, জামাটা সুন্নতি পোশাক করতে পারে নাই। দেখতে এক একটাকে বড় সন্ত্রাসের মতো দেখা যায়, সন্ত্রাসের মতো এক একটা বক্তব্য নিয়ে থাকে। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজির, এজন্য আল্লাহর হাবিবের রওজায়ে আতহারে গিয়া সালাতু সালাম পড়ার জন্য আমাদের ইচ্ছা আছে না নাই? এবার আসুন আমি আপনাদের সামনে এমন কিছু দুরূদ শরীফ উপস্থাপন করি যেগুলো পাঠ করলে আমাদের লাভ হবে। দুরূদ শরীফের মধ্যে থেকে সবচেয়ে আফজল দুরূদ, সবচেয়ে উত্তম দুরূদটার নাম হলো দুরূদ ইব্রাহিম। বলেন না সুবহানাল্লাহ। কি দুরূদ? ইব্রাহিম। সেটা আমরা কোথায় পড়ি? নামাজে পড়ি। বলেন তো কি দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে নামাজের মধ্যে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। ফতোয়া মাহমুদিয়ার মধ্যে উল্লেখ আছে দুরূদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরূদ, সবচেয়ে আফজল দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। এই দুরূদ ইব্রাহিমের মতো আর কোন শ্রেষ্ঠ দুরূদ নাই। আরেকটা দুরূদ আমাদের কাছে একেবারে সঙ্গে আমরা সবসময় পড়ি। এই দুরূদটার নাম হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা হলো একেবারে সংক্ষেপ দুরূদ, ছোট দুরূদ, তবে সহিহ দুরূদ। দুরূদে ইব্রাহিম যেমন সহিহ দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন সহিহ দুরূদ। এই কারণে প্রত্যেকটা
হাদিসের কিতাবের মধ্যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তারমিজি শরীফ থেকে শুরু করে যতগুলো হাদিস শরীফ রয়েছে প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে যতবার হাদিসগুলো উল্লেখ হয়েছে, যতবার নবীর নাম উল্লেখ হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم لم يكن رسول الله صلى الله عليه وسلم যতবার নবীর নাম উল্লেখ হয়েছে প্রত্যেকবারই নবীর নামের পাশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দরুদটা আছে না না? মুসলমান ভাইরা, আমাদের দর্শের দামের মধ্যে যতগুলো কিতাব আছে, হাদিসের কিতাব আছে, প্রত্যেকটা মুহাদ্দিসিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম যে হাদিসগুলো পড়ান, প্রত্যেক দিন যদি মুসলমান ভাইরা আমার 10টা হাদিস যদি একজন মুহাদ্দিস দৈনিক পড়ান, বলেন তো 10 বার অন্তত কমপক্ষে নবীর উপরে দরুদ পড়া হয় কি হয় না? হয়। 20টা পড়ে 20 বার দরুদ শরীফ হয়। যদি এক সপ্তাহ পড়ায়, বলেন তো 10টা করে সপ্তাহে অন্তত কতবার হবে? 70 বার। মাসে কতবার হবে? বছরে কতবার হবে? জীবনে কতবার হবে? বলেন তো দরুদ শরীফ কম হয় না বেশি হয়? আমরা দরুদ শরীফ পড়ি কি পড়ি না? আমাদের কিছু ভাইরা আছে ডাক দিয়া বলে যারা কওমি মাদ্রাসার লোক, যারা দেওবন্দি সিলসিলার লোক, তারা নাকি দরুদ শরীফ পড়ে না, আমরা নাকি দরুদ শরীফ পড়ি না। এই কথা বলিয়া এক গ্রুপ আমাদেরকে বিশুদ্ধার করতে চায়। বলেন তো আছে না না? আমরা কি পড়ি না? দরুদ শরীফ পড়ি না, এজন্য আমাদেরকে বলে দুশমনে রাসূল, আবার আমাদেরকে নাম বলে আমরা নাকি ওয়াহাবি। বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। অথচ সেই পরিমাণ দরুদ আমরা পড়ি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের জাতের কসম করে বলি, সেই পরিমাণ দরুদ আমাদের ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কওমিয়া পাঠ করে। এরা পুরো জিন্দেগি তো দৈনিক যেই পরিমাণ আমাদের দরুদ পড়া হয়, পুরো জিন্দেগি তো তাদের এই পরিমাণ আমল নাই। কথা বলেন ঠিক না? তারা দরুদ পড়ে কি? সেগুলা দরুদ নয়, সেগুলা দরুদ নয়, এবং কিছু আশেপাশে শব্দ দিয়া বাড়ায়া তারপরে দরুদ পড়ে। আসলে এগুলা দরুদ নয়। আমরা পড়ি সহি দরুদ, আর তারা পড়ে যেগুলা আশেপাশে দরুদ, এগুলা যেগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নয়, এমন কিছু শব্দ তারা পড়ে নাম দিয়ে দেয় দরুদ শরীফ। যেমন তারা পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালামুল্লাহ আলাল হাদি মুহাম্মদ, সালাতুল্লাহ আলা দাই মুহাম্মদ। বলেন তো, সেটা আমি যে সংজ্ঞাটা মাত্র করছি, এই সংজ্ঞাটা কি দরুদ শরীফ? না, না, এটা দরুদ না। দরুদের কোন কিতাবে এভাবে দরুদ বর্ণিত হয়নি। আবার তারা আরেকটা সঙ্গে পড়ে, নাম দিয়া দেয় দরুদ। যেমন তারা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হায়রে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। মুসলমান ভাইরা আমার, এই দরুদের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা এই কথা কোথা থেকে আসে? এরপর বলে হায়রে নাবিয়ানা শাফিয়ানা, এই হায়রে কোথায় ঢুকলো? দরুদের শব্দটা কি এটা? এমন দরুদ আমাদের সমাজে পড়ে। আরেকটা তো এমন বেশি পড়ে, এটা খাড়ায় পড়তে হবে, বসে পড়া নাকি এটা ঠিক নয়, এটা খাড়ায় পড়তে হবে। কি? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুসলমান ভাইরা আমার, এইভাবে দরুদ শরীফ পড়ার কথা হাদিস শরীফের কোথাও নাই, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে নাই, তাবেঈনের আমলের মধ্যে নাই, তবে তাবেঈনের আমলের মধ্যে নাই, সলফে সালেহিনের আমলের মধ্যে নাই, আইম্মায়ে মুজতাহিদিন যারা আছে তাদের আমলের মধ্যে নাই। এরপরেও এই ভাগ্য কথাটা এই সমস্ত
মাঝে মাঝে শব্দ দিয়া বানায়া আমাদেরকে দরুদ শরীফ এগুলাকে দরুদ শরীফ বলিয়া আসল দরুদ যেগুলা এগুলা পাঠ করে না, শুধু ফেতনা ঢুকাইয়া উম্মতের উলামায়ে কেরামকে উম্মতের সাধারণ মানুষদেরকে ফেতনার ভিতরে মুবতালা করতে চায়। বলেন তো আছে না না? আমি আপনাদেরকে কয়েকটা সহিহ দুরূদ শরীফ শিক্ষা দিই, সেগুলা পাঠ করলে সওয়াব হবে। সহিহ দুরূদ গুলার মধ্যে থেকে একটা দুরূদের নাম হলো আল্লাহ হাবিব ডাকতে বলেন উম্মতের নরনারীরা, আমার কোন উম্মত যদি এই দুরূদটা প্রায় পড়ে তো এই দুরূদটা পাঠ করার চেষ্টা করে, আমি নবী বলে গেলাম কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তার জন্য সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে ঢোকানো, এটা আমি মুহাম্মদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহান না সুবহানাল্লাহ। একটা দুরূদ এমন আছে যেটা পাঠ করলে আল্লাহ হাবিব বলেন আমি তার জন্য হাসরের মাঠে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। বলেন তো এই দুরূদটার দরকার আছে না নাই? আছে। এই দুরূদ আল্লাহ হাবিব বলেন এভাবে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেন উম্মতের নরনারীরা এই দুরূদটাতে সব সময় পাঠ করবে, আমি নবী বলে গেলাম ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে ঢোকানো, এটা আমি মুহাম্মদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহান না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি ভাই আর ইয়া নবী সালাম আলাইকা পড়লে সওয়াব হবে এমন কোন হাদিসে আছে? হাদিসে না, এটা গুনাহ হবে। কেন গুনাহ হবে? আল্লাহ পাক নবীজিকে কোথাও ইয়া নবী বলে ডাকে না। কোরআনের যতগুলো আয়াত আছে আল্লাহ পাক নবীজিকে ডাক দিতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ পাক নবীজিকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির যতবার নবীজিকে ডাক দিয়েছেন আল্লাহ পাক সম্মানের সাথে ডাক দিয়েছেন, আর তুমি ডাক দিতেছো ইয়া নবী বলে নবীকে সম্বোধন করতেছো। আবার এমন তো আকীদা তাদের রয়েছে এই জন্য আমরা ইয়া নবী বলে ডাক দিই, কেননা আল্লাহর নবী আমাদের মিলাদ শরীফের মধ্যে উপস্থিত হয়ে যায়। সূরা বলেন না নাউযুবিল্লাহ। বন্ধু এই আকীদা পোষণ করা ইমানদারের আকীদা নাকি কুফরি আকীদা? এরপর আকীদা পোষণ করনেওয়ালা কিছু মানুষ আমাদের সমাজে আছে, এরা পাক্কা বেদাতি আর শয়তান গ্রুপের লোক, ইমানদার এমন কাজ করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, আরেকটা দরুদ শরীফ আমি আপনাদেরকে শিখাই, সেই দরুদটা আপনি যদি একবার পাঠ করেন আল্লাহর হাবিব ডাকতে আমার উম্মতের নরনারীরা এই দরুদটা যদি কেউ একবার পাঠ করে 70 জন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করবেন। এই 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য সওয়াব লিখতে লিখতে আল্লাহর ফেরেশতারা ক্লান্ত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কয়বার পড়লে? একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত সওয়াব লিখতে লিখতে তারা কি হয়ে যায়? ক্লান্ত হয়ে যায়। এই দুরূদটার দরকার আছে না নাই? দরকার আছে। হাতটা উত্তোলন করেন তো। মাশাআল্লাহ, সকলের দরকার। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। দরুদটা কি? আল্লাহ নবী বলেন এভাবে পড়ো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। বলেন তো বড় না ছোট? ছোট আছে নি? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, একটু বলেন না জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। একবার পাঠ করতে 70 জন ফেরেশতা আপনার জন্য 1000 দিন পর্যন্ত সওয়াব লিখতে লিখতে আল্লাহ ফেরেশতারা ক্লান্ত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ মুরব্বিরা, আরেকটা দরুদ এমন আছে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন উম্মতের নরনারীরা, আমার কোন উম্মত যদি এই দরুদটা
বেশি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল বিপদ আপদ থেকে সকল মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন দরুদ তোমরা এবার পাঠ করো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। বলেন اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون পারেননি কেউ শিখার দরকার আছে না নাই? আছে। আল্লাহুম্মা আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু الذاكرون وكلما غفل عن ذكره الغافلون। ও মুসলমান ভাইরা আরেকটা দরুদ এমন আছে আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা শুক্রবার জুমার দিন আসরের নামাজ পড়ার পরে আমার কোনো উম্মত যদি এই দরুদটা 80 বার পাঠ করে আল্লাহ পাক তার 80 বছরের গুনাহ মাফ করিয়া 80 বছরের ন্যায় তার আমলের মধ্যে উঠাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। কয়বার পড়লে বলেন 80 বার পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ করিয়া 80 বছরের ন্যায় উঠাইয়া দিবে। বলেন না দরকার আছে না নাই? আছে। এই লম্বা কার দরকার আমার চলে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেন। আমিন। কোন নামটি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবার বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ও যুবক ভাইরা ও বৃদ্ধ মুরব্বিরা এই দরুদটা পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছরের গুনাহ মাফ করিয়া 80 বছরের ন্যায় উঠাইয়া আমলটাকে ধন্য করে দিবেন। বলেন তো পড়বো ইনশাআল্লাহ। পড়বেন কেমনে? আগে জানা দেখতে হবে, শিখতে হবে না? বলেন তো শিখার দরকার আছে না নাই? ওই আমাদের শিখার আগ্রহ আছে। আমরা তো মৃত্যু পর্যন্ত তালিবুল ইলম, তবে সেই তালিবুল ইলমের খাসিয়ত যেটা সেটাকে আমাদের মধ্যে আছে। আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জানা না থাকলে আলেমদের শরণাপন্ন হও, তাদের কাছে যাও, তাদের থেকে শিখো। কিন্তু আমরা কয়জন আলেমদের কাছে যাই? আমরা মনে করি ইউটিউব থেকে এলেম শিক্ষা গ্রহণ করব, ফেসবুক থেকে শিক্ষা গ্রহণ করব, বিভিন্ন কিছু বাংলা দোকানি পড়নেওয়ালা সাহিত্যের থেকে আমরা এলেম শিক্ষা গ্রহণ করব। বলেন তো এলেম শিখে এত সোজা নাকি? না। এলেম শিক্ষা করার জন্য 17-18 বছর পর্যন্ত পড়াশোনা করে এখন নিজেকে আলেম দাবি করতে আমাদের লজ্জা হয়। আর আমার ভাইরা কিছুই পড়ে না, বাংলা যারা বুখারী শরীফের বাংলা তরজমা হয়ে পড়ে এদেরকে বড় বড় শায়েখ দাবি করে বসে থাকে। মুসলমান ভাইরা আমার মনে রাখতে হবে ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এটা ইলমের দ্বীন, কার থেকে শিখতেছেন এটাও দেখার দরকার আছে না? আছে। আপনি যদি কোরআন হাদিস শিখেন, সন্তানকে শিখান, বলেন তো লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন? লাভবান। আজকে যে আপনাদের এখানে এই মাদ্রাসা আল কাফিয়া হিফজুল কোরআন মাদ্রাসা এই ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হলো, বলেন তো এটা আপনাদের কাছে খুশি লাগছে না খারাপ লাগছে? খুশি লাগে। কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাসরবাসীদের সামনে আল্লাহ পাকের কিছু বান্দাকে আল্লাহ আলাদা করে এদের মাকাম করে সমস্ত হাসরবাসীদের সামনে রাইখা আল্লাহ পাক নূরের পাগড়ি পরায়া দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে মাদ্রাসা ওয়ালারা সম্মানিত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে তাদেরকে সম্মানিত করবে। তাদেরকে সম্মানিত করবে আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান, আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান।
দেবে সবাই কি না চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মানব তাহারা, জবাব হবে আলেমেরই মানব তাহারা। বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, সন্তানটাকে যদি আজকে আপনি শিক্ষা দেন, আরবি শিক্ষা দেন, আল্লাহ কোরআন রাসূলের হাদিস গুলো শিক্ষা দেন, ইনশাআল্লাহ আসলের ময়দানে আপনি সম্মানিত হবেন, দুনিয়াতে আপনার সম্মান বাড়বে, আসলের ময়দানে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবে। এই জন্য যা জানা নাই আমরা হক্কানি ওলামায়ে কেরাম থেকে শিখব। বিশেষ করে বাংলাদেশের মধ্যে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আমি যেহেতু কওমি মাদ্রাসার একজন ছাত্র, আমি আমার বুক ফুলায়া বলতে পারবো, অহংকারের সাথে বলতে পারবো ইনশাআল্লাহ, বাংলাদেশের মধ্যে মাদ্রাসা কওমিয়ার মধ্যে ইলমে দ্বীনের যে পরিমাণ চর্চা হয়, এটা কোন শিক্ষা প্রতিষ্ঠানে ইলমে দ্বীনের এই পরিমাণ চর্চা হয় না। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, এই জন্য দরুদ শরীফ গুলো মুখস্থ করেন, আল্লাহ হাবিবের প্রেম নিয়া দরুদ শরীফ গুলো পড়তে থাকেন। দেখেন তো আল্লাহ হাবিবের প্রেম নিয়া দরুদ শরীফ পাঠ করলে কি পরিমাণ লাভ হয়। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, খেয়াল করিয়া শোনার চেষ্টা করেন মুসলমান ভাইরা আমার। কিতাবের মধ্যে লিখছে, আল্লাহ বলি আল্লাহ শেখ সিদ্দি রহমাতুল্লাহ আলাইহি একবার হজ করার জন্য বাইতুল্লাহ গেলেন। হজ করার জন্য বাইতুল্লাহ যাইয়া আল্লাহর ওলি শেখ সিদ্দি রহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহর চতুর্পাশে প্রদক্ষিণ করতেছে, তাওয়াফ করতেছে। এই তাওয়াফরত অবস্থায় তিনি তো দোয়া করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক আল্লাহুম্মা লাব্বাইক। এইভাবে তিনি দোয়া করতে আছে। তিনি হঠাৎ করে দেখতে পেলেন এই বাইতুল্লাহর চতুর্পাশে ঘুরতেছে আর দোয়া করতেছে একটা যুবককে তিনি দেখতে পেলেন। এই যুবকটা বাইতুল্লাহ তওয়াফ করিয়া দোয়া না পড়িয়া দরুদ শরীফ পড়তেছে। সে পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর দেখতে পেলেন এই যুবকটা দরুদ শরীফ পড়তেছে, দোয়া পড়তেছে না। আমি আপনাদের কাছে জানতে চাই, এখানের মধ্যে কি দোয়া পড়ার সময় নাকি দরুদ শরীফ পড়ার জায়গা? বলেন না, দোয়া পড়ার সময় দরুদ শরীফ কি পড়বে নাকি দোয়া পড়বে? দোয়া আছে না, এই মাত্র বলছি তো দোয়া পড়বে, কিন্তু তা না পড়িয়া সে কি করতে আছে? দরুদ শরীফ পড়তে আছে। হুজুর মনে করলেন এই বাচ্চা এখন 17-18 বছরের যুবক, এজন্য কিছু বুঝে না, কোথায় কি করতে হবে সে জানে না, এজন্য হুজুর তারে ডাকলেন। মনোযোগ আছে আপনাদের? হুজুর তাকে ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, আমি তোমাকে দেখতে আছি তুমি বাইতুল্লাহ চতুর্পাশে ঘুরতে আছো, আর তওয়াফের মধ্যে তুমি দোয়া না পড়িয়া দরুদ শরীফ পড়তে আছো। কারণটা কি? মনে হয় তোমার দোয়া জানা নাই, তাহলে আমার থেকে দোয়াটা শিখে নাও। বাইতুল্লাহ এই চতুর্পাশে দরুদ শরীফ পড়ার কোনো বিধান নাই, এখানের মধ্যে দোয়া পড়তে হয়। যুবকটা ডাক দিয়া বলে, হুজুর আমার দোয়াটা জানা আছে, তবে দরুদ শরীফ পড়লে যেই পরিমাণ লাভ দুনিয়াতে পাওয়া যায় এটা আমি অন্য কোনো আমল, অন্য কোনো ইবাদতের মধ্যে পাই না। এই কারণে আমি নিয়ত করেছি যতদিন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে বাঁচায় রাখে, আমি মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তে আল্লাহর নবীর উপরে দরুদ পড়িয়া আমি আমার সময় কাটাবো। শুনে বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলেন, যুবক এমন কি ফজিলত তুমি পাইছো, দরুদ শরীফের এমন কি লাভ তুমি পাইছো, আমাকে যদি একটু বলতা তাহলে আমি উপকৃত হইতাম। এই যুবকটা ডাক দিয়া বলে, হুজুর যদি আপনি আমার কথা শুনতে হয় তাহলে কয়েকটা মিনিট আমাকে সময় দিতে হবে। আপনি কি আমাকে কয়েকটা মিনিট সময় দিতে পারবেন কিনা? হুজুর ডাক দিয়া বলে, না অসুবিধা নাই, আমি তোমাকে কয়েকটা মিনিট সময় দিতে রাজি আছি। তুমি কেনই বা দরুদ শরীফ পড়ছো দোয়া না পড়িয়া? যুবক ডাক দিয়া বলেন, হুজুর আমার বাড়ি কোনো আরব কান্ট্রিতে না, আমার বাড়ি হলো ভারতবর্ষে। আমি এবং আমার বাবা ভারতবর্ষ থেকে রওনা করেছি বাইতুল্লাহ সফর করার জন্য, আল্লাহর ঘর কাবায় কাবা তওয়াফ করার জন্য, হজ করার জন্য। আমি আর
আমার বাবা আল্লাহু আকবার ভারতবর্ষ থেকে রওনা করেছি। আমি এবং আমার বাবা যখন বাগদাদ শহর পর্যন্ত পৌঁছলাম, বাগদাদ শহরে আসার পরে হঠাৎ করে দেখতে পেলাম আমার বাবার শরীরটা খারাপ হয়ে গেছে, আমার বাবার শরীরটা অসুস্থ হয়ে গেছে। আমার বাবার শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি একটা চাকাইয়ের মধ্যে আমার বাবাকে শোয়া দিলাম। শোয়া দেওয়ার পরে মুহূর্তের মধ্যে আমি দেখতে পেলাম আমার বাবার প্রাণ তার সাথে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবাকে পরকালের মেহমান বানায়া দিয়েছে। সবাই যখন হয়ে যায়, কে মুকিম আর কে মুসাফির, কে কালো আর কে সুন্দর, কে ফকির আর কে ধনী, এগুলা দেখার কোনো সময় আসেনি। না না, তু খুদা কো ভুলনা জানা এক দিন, तू खुदा को भूल जाना एक दिन, कब्र में होगा ठिकाना एक दिन। कैसी कैसी ताजदारों बादशाह चंद से वो खसीना बालकाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानियां शाहजादियां तन बदन सब बल गया, गई शक्ल सूरत क्या हुई। ऐ मेरा दर्शी जहानत रब्तानात जावा इज़राइल आखिर दावनात हुस्न सूरत चंद रोजा फिर पना हो जाएगा, जिस पे तेरे नाज गई वो खाक में मिल जाएगा, जिस पे तेरे नाज आए वो खाक में मिल जाएगा। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, तर हकीकत मौत आई सुबह है नवा में जिंदगी। मुसाफिर हर कुजा बाशद वतन आयाद मीदाराद, चुबुल बुलदर कफस बाशद चमन आयाद मीदाराद। ও মুসলমান ভাইরা, সময় যখন হয়ে যাবে বলেন তো কেউ আপনাকে শিকল দিয়া বাঁধিয়া রাখতে পারবে কিনা? না। মওতু কাসিম কুল্লু নাসিন সারিবু, মওতু কাসিম কুল্লু নাসিন সারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, তু খুদা কো ভুল না জানা এক দিন, কবর মে হোগা ঠিকানা এক দিন। ও মুসলমান ভাইরা, যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি আর আমার আব্বা যখন বাগদাদ শহরে আসলাম, হঠাৎ করে আমার বাবার শরীরটা খারাপ হয়ে যাওয়ার পরে আমার বাবাকে শোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার ইন্তেকাল হয়ে যায়। হুজুর আমার বাবার ইন্তেকাল হয়েছে, অসুবিধা নাই, কারণ দুনিয়াতে যে জীবন পাইছে তাকে মৃত্যুবরণ করতে হবে, এটা সত্য। কিন্তু আমি দেখতে পেলাম আমার বাবার চেহারাটা মুহূর্তের মধ্যে শুকরের আকৃতি হয়ে যায়। আকৃতি বলেন না, কিসের আকৃতি? আমার বাবার চেহারাটা সম্পূর্ণ শুকরের আকৃতি হয়ে যায়। হুজুর যখন আমি দেখতে পেলাম আমার বাবার চেহারাটা শুকরের আকৃতি হয়ে যায়, আমার আজকে বেলা শেষ হইল না, চিন্তা শেষ হইল না, কি করবো আমার বাবাকে নিয়া? একা একা বাবাকে কবরস্থ করতে পারবো না, কাপড় কাপড় করতে হলে অন্যান্য লোকের দরকার আছে, ওষুধ করাইতে হলে অন্য মানুষের প্রয়োজন আছে। আমি একা একা কয়টা করবো? একা একা তো কিছুই করতে পারবো না। এখন এই মুহূর্তে আমার বাবাকে নিয়ে আমি কোথায় যাইব? বাবাকে কি করবো? কিছুই আমার মাথায় ধরতেছে না। এই দিক দিয়ে আমার চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছে। এক পর্যায়ে আমি দুর্বল হয়ে গেলাম। দুর্বল হইতে হইতে আমার শরীরটা সেই মুহূর্তে বালিশের সাথে লাগছে, হঠাৎ করে আমার চোখের মধ্যে ঘুম চলে আসছে। হুজুর আমার ঘুম চলে আসার পরে আমি আমার ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যোগে আমি দেখতে পেলাম একটা লোক আমার বাবার চেহারার কাছে আসছে, আমার বাবার শিয়রের কাছে আসছে। এমন লোক আমার বাবার শিয়রের কাছে আসছে, সেই লোকটার মতো সুন্দর চেহারা অধিকারী আমি আল্লাহর জমিনে আর কেউ আছে কিনা আমার জানা নাই। এত সুন্দর চেহারার অধিকারী আর কোনো মানুষ হতে পারে না। আমার মনে হয় তার চেহারাটা চন্দ্র সূর্যের থেকেও বেশি সুন্দর হবে। এমন একটা লোক আমার বাবার শিয়রের কাছে, আমার বাবার মাথার কাছে আইসা বসছে। আইসা আমার বাবার চেহারার উপরে যে চাদর ছিল, চাদরটা সরাইয়া দিছে, চাদরটা
হাতটা সরাইয়া ওনার যে হাত রয়েছে এই হাতটা আমার বাবার চেহারার উপরে এইভাবে মাসে করতে শুরু করেছে। সেই মুহূর্তে আমার বাবার চেহারার উপরে উনি হাতটা মাসে করে দিলেন। কি দেখলাম আমি দেখতে পেলাম আমার বাবার চেহারাটা 14 তারিখ পূর্ণিমার চাঁদের মতো সলসল সলসলা ফক ফক করতে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর যখন আমি এই রূপটা পেই সিনিয়র মুহাদ্দিস জামিয়া আশরাফিয়া মাদ্রাসা নোয়াখালী হযরতকে প্রধান কর্মী উপস্থাপনা করার জন্য বিশেষ দায়িত্ব অনুরোধ করা হলো। মেহরবানি করে যাদের সামনে খালি জায়গা আছে আমরা আগে বসি। উলামা কেরাম যারা আছেন সামনে চেয়ার দখল করবেন ইনশাআল্লাহ। উলামা কেরাম সামনে আসবেন ইনশাআল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومرادنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يلقى الله تعالى في حالة الرضا فليكثر الصلاة علي أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل وسلم وبارك عليه ونستغفرك ونتوب إليك. आदम के लिए फख्र आली नसबी है. आदम के लिए फख्र आली नसबी है. मक्की मदनी हाशमी मुत्तलबी है. पाकीज़ा दर्जा अर्श समा जन्नत फिरदौस आराम का. প্রাকৃতের হাফেজ মোহাম্মদ আরাফাত আহমদ ভূঁইয়া, পিতা মোহাম্মদ হাবিব ভূঁইয়া, দেবগ্রাম আখাউড়া, লজিং মাস্টার নিজ বাড়ি। পার্টি প্রদান করছেন পার্টি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান। হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান, পিতা মোহাম্মদ আব্দুল মুতালিব, লক্ষ্মীপুর মধ্য বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া।
মোহাম্মদ নবীন আওয়াজ চৌধুরী, লজিং মাস্টার মোহাম্মদ নবীন আওয়াজ চৌধুরী। পার্টি প্রধান করবেন হাফেজ মোহাম্মদ কুমার ফারুক। পার্টি প্রধান করবেন হাফেজ মোহাম্মদ কুমার ফারুক, পিতা মোহাম্মদ রিপন খান, দেবগ্রাম আখাউড়া, লজিং মাস্টার নির্বাহী। পার্টি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ রিহাত আহমদ, পিতা মুশারফ মিয়া, দেবগ্রাম আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, লজিং মাস্টার নির্বাহী। পার্টি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ ফয়জুল্লাহ, হাফেজ মোহাম্মদ ফয়জুল্লাহ, জালালউদ্দিন, আজিমপুর দরগাহ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, লজিং মাস্টার কবির মিয়া। পার্টি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ রায়হান আহমদ, পিতা শাহনওয়াজ মাস্টার, দেবগ্রাম আখাউড়া, লজিং মাস্টার নির্বাহী। পার্টি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ বীর ইসলাম, পিতা মোহাম্মদ রাজুল ইসলাম, দেবগ্রাম আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, লজিং মাস্টার নির্বাহী। পার্টি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ সিয়াম আহমদ মিয়া, পিতা মোহাম্মদ বাহার মিয়া, মিনারপুর, মরিয়ন্দ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, লজিং মাস্টার মোহাম্মদ কোরআনুদ্দিন শিশু। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে পার্টির পাশাপাশি তাদেরকে ক্রেস দ্বারা সম্মানিত করা হচ্ছে। আলহামদুলিল্লাহ। ক্রেস গ্রহণ করছেন হাফেজ আহমদ আরাফাত ভূঁইয়া, মাসুদুর রহমান। ক্রেস গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ কুমার ফারুক, হাফেজ রিহাদ আহমদ, হাফেজ মোহাম্মদ ফয়জুল্লাহ, হাফেজ মোহাম্মদ রায়হান আহমদ, হাফেজ মোহাম্মদ বীর ইসলাম, হাফেজ মোহাম্মদ সিয়াম আহমদ। পার্টির পাশাপাশি 8 জন হাফেজকে দেশের মাধ্যমে সিনিয়র মুহাদ্দিস জামিয়া আশরাফিয়া মাদ্রাসা নোয়াখালী সকলকে মূল্যবান তকবীর উপস্থাপনা করার জন্য বিশেষ কাজ অনুরোধ করা হলো। মেহরবানি করে যাদের সামনে খালি জায়গা আছে আমরা আগায় বসি। উলামা কেরাম যারা আছেন সামনে চেয়ার দখল করবেন ইনশাআল্লাহ। উলামা কেরাম সামনে আসবেন ইনশাআল্লাহ। وعليكم السلام ورحمة الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله مولانا العظيم. قال رسول الله
आदम के लिए फख्र आली नसबी है, आदम के लिए फख्र आली नसबी है, मक्की मदनी हाशमी मुत्तलबी है, पाकीज़ा दर्जा अर्श समा जन्नत फिरदौस आराम का मुक्ता আমার বাবার চেহারার উপরে আমার ওই রূপটা দিয়া তিনি সেখান থেকে আবার চলে যাচ্ছে, সেই মুহূর্তে তিনি চলে যাচ্ছে, আমি উঠিয়া ওনার জামা টেনে ধরলাম, জামা টেনে ধরে জিজ্ঞাসা করলাম, দিয়া আপনি কে? আমার বাবার সাথে অবশ্যই আপনার একটা সম্পর্ক রয়েছে, সম্পর্ক না থাকলে আমার বাবার বিপদের সময় আপনি এখানে আসতেন না। বলেন না আপনি কে? আপনি আপনার পরিচয়টা আগে আমাকে দিতে হবে, আর আমার বাবার সাথে আপনার কি সম্পর্ক, সম্পর্কের কথাটাও বলতে হবে, নচেত আমি আপনাকে যেতে দিব না। যখন আমি লোকটাকে জড়াইয়া ধরলাম, লোকটা তখন আমাকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে চিনো না? আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা বলে, হুজুর, যেই মাত্র আমি শুনতে পেলাম উনি আমাদের নামদার দাদিদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আপনাকে জড়াইয়া ধরলাম। তুসবিকা বিল মুস্তাফা খাইরুল ওয়ারা মারজাইল মাকরুবি বিদাইল রুজাল লুজবিকে আতাফিল মুরাজ্জা ওয়া তাসিম তাহরুসিল লোমা কামা নাযাল জামাল। সেই মাত্রকে জড়াইয়া ধরলাম, জড়াইয়া ধরে জিজ্ঞেস করলাম, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা এখানে বিপদে পড়ছে, আপনি জানলেন কিভাবে? আর জানলেও আপনি আমার বাবা বিপদের সময় আমার বাবাকে সাহায্য করার জন্য কেনই বা এখানে আসলেন? আপনি একটু মেহেরবানি করে আমাকে উত্তর দেন না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, তোমার বাবা এই জায়গার মধ্যে বিপদে পড়ছে, কিভাবে আমি জানতে পারলাম? জানার একটা কারণ আছে। তোমার বাবা দৈনিক 300 বার নামাজ পড়ে দরুদ শরীফ পড়তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে 300 বার তোমার আব্বা দৈনিক নামাজ পড়ে দরুদ শরীফ পাঠ করিয়া তারপরে তোমার বাবা ঘুমাইতো। আজকে তোমার বাবার দরুদ শরীফের হাদিয়া আমার রোজায় আখারের মধ্যে পৌঁছানো হয় নাই। যখন তোমার বাবার দরুদ শরীফের হাদিয়াটা আমার কাছে আসে নাই, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর ফেরেশতারা, বলো না আমার ওই আশিক উম্মতটার কি খবর? তার দরুদ শরীফের হাদিয়া আজকে আমি পেলাম না কেন? তখন ফেরেশতারা আমার জানাইলো, ইয়া নবী আল্লাহ, আপনার ওই আশিক উম্মতটা ইন্তেকাল করেছে। যখন আমি জানতে পারলাম তার ইন্তেকাল হয়ে গেছে, জিজ্ঞাসা করলাম তার কি অবস্থা, তখন তারা আমার জানাইলো তার চেহারাটা সম্পূর্ণ শুকরের আকৃতি হয়ে যায়। তখন আমি আল্লাহ পাকের কাছে আরজ করলাম, ইয়া আল্লাহ, আমার যে উম্মত দৈনিক 300 বার আমার উপরে দরুদ শরীফ পড়তো, এরপরে তার কিছু গুনাহ ছিল, এই কাছে গুনাহ রয়েছে, এরপরেও তো আমার উপরে দরুদ শরীফ পড়তো। আমি আল্লাহ পাকের কাছে আরজ করলাম, ইয়া আল্লাহ, আমার আশিক উম্মতটা আমার উপরে দরুদ শরীফ পড়িয়া তার মৃত্যুর সময় এই অবস্থা হবে, এটা আমি মুহাম্মদ বরদাস্ত করতে পারবো না। मोहब्बत ये काजिब शय है, बयां करना नहीं मुमकिन। मोहब्बत ये काजिब शय है, बयां करना नहीं मुमकिन। न मरता हो न जीता हो, अजब हालत हमारी है। आज मोहब्बत तुमसे आशीरी सवाल, आज मोहब्बत तुमसे आशीरी सवाल, वज मोहब्बत दर्द गम हुआ सवाल, वज मोहब्बत दर्द गम हुआ सवाल। डाक दिया बोले, हे अल्लाहर बांदा, তোমার আব্বার এই বিপদের মুহূর্তে যখন আমি জানতে পারলাম, আল্লাহ পাককে বললাম, আল্লাহ, আমার এই উম্মতটা এই মুহূর্তে বেঈমান হয়ে মারা যাবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ পাক আমাকে অনুমতি দিয়ে দিলেন, সত্য যুগে আইসা আমি তোমার আব্বার এই মুহূর্তে উপকার করার জন্য আমি মুহাম্মদ রেডি হয়ে গেছি। সুরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, লোকটা কিছুক্ষণ পরে যখন ঘুম ভাঙিয়ে গেছে, ঘুম ভাঙিয়ে যাওয়ার পরে দেখতে আসে, সেইভাবে স্বপ্ন চোখে দেখছে তার আব্বার চেহারাটা 14 তারিখ পূর্ণিমা
পরিমাণ চালের মতো জলজল করতে আছে। আসলেই তার আব্বার চেহারাটা সুন্দর হয়ে গেছে। যখন আব্বার চেহারাটা সুন্দর হয়ে গেছে, বলেন তো তার দিলের মধ্যে এখন কোনো পেরেশানি আসেনি, এখন আর কোনো পেরেশানি নাই। এখন সে লোকদেরকে ডাকলো, মাত্র কয়েকজন লোককে ডাকিয়া সে গোসলের ব্যবস্থা করলো, কাপড়ের ব্যবস্থা করলো, দাফনের ব্যবস্থা করলো। মুসলমান ভাইয়েরা আবার দাফনের ব্যবস্থা যখন করবে, জানাজার পূর্ব মুহূর্তে সে দেখতে আসে তার জানাজা পড়ার জন্য লাখ লাখ লোক এই বাগদাদ শহরের মধ্যে উপস্থিত হয়ে গেছে। সে চিন্তা করে, আমি তো ভাইকে আরাম করি নাই, আমি তো মসজিদের ভাইকে আরাম করি নাই, ইতিমধ্যে সংবাদে আমি দেই নাই, তাহলে আমার বাবার জানাজায় এত মানুষ কোথায় থেকে আসলো? জানাজা পড়ার পরে যখন লোকদেরকে জিজ্ঞেস করলো, ভাইয়েরা তোমরা কিভাবে সংবাদ পাইলা আমার বাবার এখানে জানাজা হইতে আছে? কেনই বা তোমরা আমার বাবার জানাজাতে অংশগ্রহণ করলা? লোকেরা ডাক দিয়া বলে, ভাইয়েরা হে আমার ভাই, আজকে আমরা হঠাৎ করে কিভাবে একটা আওয়াজ শুনতে পেলাম, যদি তোমরা তোমাদের গুনাহ ক্ষমা করাইতে চাও তাহলে বাগদাদ শহরে যাইয়া ওই লোকটার জানাজাতে অংশগ্রহণ করো, তাহলে তোমাদের জিন্দেগীর তামাম গুনাহ মাফ হয়ে যাবে। আজকে বাসনা মেলে সন্নুদা, আজকে বাসনা মেলে সন্নুদা, আদেশে দুজক শাদ বরওয়ে আরাম বর মুহাম্মদ মিরসালুম সদসালাম আশাফিয়ে মুজরিমা ইয়াউমাল কিয়াম, আশাফিয়ে মুজরিমা ইয়াউমাল কিয়াম। ও যুবকেরা, সেই ওয়াকিয়াটা ঘটনা আমি আপনাদেরকে শোনালাম, বলেন তো এই ওয়াকিয়া থেকে আমরা কি জানতে পারি? আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ করলে বলেন তো লাভ আছে না না? এই কারণে দৈনিক বেশি বেশি করে অন্তত কমপক্ষে 20 বার বলেও আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ করিয়া সবাই কাটাবো। কারা কারা পারবো না রায়ে থাকবে? আল্লাহ তোমার এতগুলো বান্দা হাত উত্তোলন করেছে, নবীর মুহাব্বত দিয়া নবীর উপরে দরুদ পাঠ করার নিয়ত করেছে। আল্লাহ দয়া করে আমাদের সকলকে বেশি বেশি নবীর উপরে দরুদ পাঠ করার তৌফিক দান করো। সম্মানিত হাজির, রাত অনেক লম্বা হয়ে গেছে, 11টার উপরে বাজতেছে, লম্বা কথা বলার দরকার নাই। শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দরুদের উপরে আমল, দরুদের ব্যাপারে কথা বলার চেষ্টা করেছিলাম। বলেন তো দরুদ পড়লে লাভ আছে না নাই? দরুদ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করিয়া নবীর মুহাব্বত লালন করার তৌফিক দান করে দাও, আমিন। সম্মানিত হাজির, আমি আপনাদের এলাকায় আগে বলছি, প্রথমে আসা হয়েছে আখাউড়া এই মাদ্রাসায় কিছু রেস্ট করে আপনাদের এখানে আসছি। দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন। হযরত ইমাম সাহেবুল দাওয়াত বারাকাতুহু অনেক মহব্বত করে দাওয়াত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারামকে নেখায়াত দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব করে দেন। আসলে প্রত্যেকদিন প্রোগ্রাম করতে করতে কিছু ক্লান্তি অসুস্থতাও দেখা দিয়েছে, সর্দি কাশি ইত্যাদি দেখা দিয়েছে, প্রচন্ড ঠান্ডাও করতেছে। যাই হোক, আল্লাহ পাকের কাছে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দ্বীনি কথা আরো বেশি বলার তৌফিক দিবেন, এই আশা ব্যক্ত করে আজকের জন্য আলোচনা এখানে শেষ করলাম। আমাদের সকলের মুরব্বী, অত্র এলাকার মুরব্বী, আমাদের পাশের মাদ্রাসার সম্মানিত মুফতি হোসেনুল হাদিস হযরত এখন আমাদের সকলের জন্য দোয়া করবেন, দোয়াটা হুজুর করবেন। এজন্য আমি দোয়া করতেছি না, হুজুরকে দায়িত্ব দেয়া, আর হুজুর দোয়া করবেন, শেষ নসিহত করবে আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিহতগুলো শ্রবণ করার তৌফিক দান করেন। বাস্তবায়ন করতে হতো আমাদের কামিয়াবির জন্য পরকালে মুক্তিযুদ্ধ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এলাকাবাসীকে বলবো, যারা শুনেছেন, যারা এখানে হাজির হয়েছেন, আল্লাহর বিশেষ কারিশমা, আজকে ঠান্ডাটা আমাদের জন্য অনেকটাই কম। আমরা সুন্দরভাবে আমরা আলোচনায় বসতে থাকতে পেরেছি, ওয়াজ শুনতে পেরেছি, এটা বলে আলহামদুলিল্লাহ। আমরা যদি কথা বলে নামাজ এবং দরুদ, এই দুটো বিষয়কে আমরা সহজ করি আজকে সারা বেলা ওয়াজ থেকে, তাহলে আমরা কামিয়াব ইনশাআল্লাহ। আপনাদের নিজেদের কমিটির পক্ষ থেকে আমি এটা বলবো, আপনাদেরকে যেভাবে মোবাইল করা দরকার ছিল
সেমনটা কিন্তু আমরা তা করতে পারিনি। আপনাদেরকে সেই জন্য আমরা বড়জোরে আমরা ক্ষমা চাই যেন আপনাদের সেবা আমরা যারা আছেন আরো বেশি করতে পারে। এই জন্য আপনারা দোয়া করবেন। মহতারাম মুআজ্জাজ মেহমানকে আমরা বলবো উনি মুসাফির, আর মুসাফির দোয়া কবুল। এই জন্য তুমি আমাদের জন্য, এলাকাবাসীর জন্য, আমাদের এলাকার প্রত্যেকটা মহিলাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে মসজিদের জায়গা যারা দিয়েছে, মাদ্রাসার জায়গা যারা দিয়েছিল, যারা ছোট থেকে আজকে এতটুকু পর্যন্ত এগিয়ে নিয়ে আসছে, যে সমস্ত কিছুক্ষণ মুরব্বিয়ান আজকে অনেকে আমাদের মাঝে নেই। বর্তমানে যারা আছে তাদের জন্য দোয়া চাই, তাদের হায়াতকে আমাদের জন্য রহমাতান আরো দীর্ঘায়িত করুন। আমিন। আমরা চাই মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করে আমরা সবাই যেন আজকে আমরা একটা মাত্রায় একত্রিত হয়েছি, আমরা জান্নাতে একসাথে যেতে পারি। আমাদের মাদ্রাসা মসজিদকে সেই মসজিদের জন্য কবুল মসজিদ আমিন বলুন। সে বলুনি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. बता हम तो तेरी राह की तरफ है, तेरी राह पर चला हमको खुदाया. बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया. गुलाम अपना बना हमको खुदाया. ना अमेरिका ना लंदन से गुरबत, हमें मस्ते मदीना कर खुदाया. ना जन्नत से ना जाफा से मुनस्बत, हमें उषा के काबा कर खुदाया. कर लिया तूने वली बंदे आजाद, हमको भी अपना बना दे किरदार. हमको भी अपना बना दे किरदार. सैकड़ों को तू करेगा जन्नती, हम ये नारे भी उनमें सही. जिस बड़ी निकले बदन से मेरी जान, कलमे तौहीद हो गिरते जुबान. या अल्लाह रब्बुल आलमीन परवरदिगार आलम, ইনতেকাম গ্রামের আল্লাহ বার্ষিক ওয়াজ মাহফিল সমাপ্ত করে ইয়া আল্লাহ তোমার শাহীদের পায়ে আমরা আন্দোলন করেছি, মেহেরবানি করে আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও. ইয়া আল্লাহ এই মাহফিলের মধ্যে যতজন ভক্ত শ্রোতা আগমন করেছে আল্লাহ মেহেরবানি করে তুমি সকলকে কবুল করে নাও. ইয়া আল্লাহ এই মাহফিলের মধ্যে যতগুলো নেক কাজের কথা আলোচনা হয়েছে আমাদের সকলকে তুমি আমল করার তৌফিক নসিব করে দাও. ইয়া আল্লাহ যতগুলো নেক আমল হয়েছে তাকে লক্ষ কোটি গুণ বানায়া আমাদের দাতা ইলান্নার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে তারিক পৌঁছে দাও. ইয়া আল্লাহ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার
ইয়া আল্লাহ আমাদের মধ্যে অনেকে ঋণী আছে মাওলা মেহেরবানি করে ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ এই কাফেরদের জন্য যে সকল ভাইরা দান সদকা করেছে ইয়া আল্লাহ অর্থ দিয়ে সময় দিয়া কথা দিয়ে আল্লাহ যেভাবে সাহায্য করেছে সকলকে তুমি নেখায়াত নসিব করে দাও ইয়া আল্লাহ সকলের দান সদকা করে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন সকলের বিপদ আপদকে দূর করে দাও ইয়া আল্লাহ মুশকিলাতকে তুমি আসান করে দাও ইয়া রাব্বাল আলামিন এই মসজিদকে তুমি কবুল করে নাও মসজিদের জন্য যারা জায়গা দিয়েছে তাদেরকে কবুল করে নাও ইয়া আল্লাহ মাদ্রাসার জন্য যারা জায়গা দিয়েছে তাদেরকে কবুল করে নাও ইয়া আল্লাহ তাদের পক্ষ থেকে যাদেরকে মেহরাব হয়ে গেছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ বর্তমানে যারা বেঁচে আছে তাদেরকে নেখায়াত নসিব করে দাও ও রব্বুল আলামিন মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবকে কবুল করে নাও ইয়া আল্লাহ ঢাকার সকল মানুষকে তুমি কবুল করে নাও মুর্তজাগুলোকে মাফ করে দাও ইয়া আল্লাহ এই মাহফিল যেন প্রত্যেক বছর ধরে রাখতে পারে আল্লাহ প্রত্যেক বছর অন্তত একবার হলেও এই দিনে একটি সমাবেশ করার মতো এলাকাবাসীদেরকে আপনি তৌফিক নসিব করিয়া দিন ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলের মুরব্বি মুহতারাম শাইখুল হাদিস আল্লামা সাদুজ্জামান নামত বারাকাতুহু বাকিয়া এই নিশিরাত পর্যন্ত আল্লাহ বিদ্য শরীরে ইয়া আল্লাহ তোমার দ্বীনের জন্য এলাকার মানুষের মহব্বতে এতক্ষণ পর্যন্ত বসে আছে আল্লাহ মেহেরবানি করে মুহতারামকে নেখায়াত নসিব করে দাও ইয়া আল্লাহ মুহতারামের খেদমত করার জন্য আমাদেরকে তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ ওরা যে প্রতিষ্ঠান করেছে অনেক বড় প্রতিষ্ঠান ইয়া আল্লাহ থেকে আসলাম মনটা আনন্দে ভরে গিয়েছে আশপাশের সব জায়গায় বেদাতের ডাক্তা ইয়া আল্লাহ এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আখাউড়ার মধ্যে আশপাশে অনেক বেদাতি কার্যক্রম চলে ইয়া আল্লাহ সেই জায়গার মধ্যে তুমি হকের জান্নাত পাবে হকের আওয়াজকে বুলন্দ করার জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে আল্লাহ মেহেরবানি করে মাদ্রাসাকে জড়িয়ে করে অত্র এলাকার মধ্যে তুমি হেদায়েতের হাওয়া চালু করে দাও ইয়া আল্লাহ এলাকার মধ্যে যতগুলো বেদাতি কার্যক্রম চলতেছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি দাবায়া দাও ইয়া আল্লাহ তাদের কবরে হেদায়েত থাকতে হেদায়েত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন অত্র মাহফিলকে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সহযোগিতা করে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও যতগুলো আছি তোমার কাছে পেশ করেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকটা দরখাস্তকে তুমি মঞ্জুর করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন